নমস্কার, আমি আপনাদের উজ্জ্বল স্যার। আজকে নতুন একটা তথ্য নিয়ে এসেছি। সেটা হচ্ছে যে কি করে হার্ট অ্যাটাক থেকে প্রিভেন্ট করা যায় নিজেদের বাড়িতে বসে, হোম ট্রিটমেন্টে। আদা আমাদের বাড়িতে সবার আছে। বড় একটা আদার পিস আমরা যদি বাড়িতে রাখি, যখনই বুকে ব্যথা হবে সঙ্গে সঙ্গে যদি এই আদাটাকে চিবিয়ে ফেলা হয়, তাহলে আদার মধ্যে যে কম্পোনেন্ট আছে যেটার মধ্যে নাইট্রিক অক্সাইড রিলিজ হয়, যেটা কিনা এক প্রকার ভেসো ডায়ালেটার, ব্লাড ভেসেলসকে ফুলিয়ে দেয়, ডায়ালেট করে দেয়। এই ব্লাড ভেসেল ডায়ালেশন 1998 সালে 3জন সায়েন্টিস্ট নোবেল প্রাইজ পেয়েছিলেন। আমি তাদের কথাটাই আপনাদের সামনে তুলে ধরছি। ইগন্যারো, ফুজগট আর মুরাদ, এই 3জন সায়েন্টিস্ট নাইট্রিক অক্সাইড নিয়ে গবেষণা করার পর বুঝিয়েছিলেন আমাদের বডিতে এই নাইট্রিক অক্সাইডটা যেহেতু ভেসো ডায়ালেশন হিসেবে কাজ করে, এই আদা চিবিয়ে ফেললে সঙ্গে সঙ্গে এটা চোখ দিয়ে জল বেরোবে, জল বেরিয়ে আপনার ভেসো ডায়ালেশনটা করতে সাহায্য করবে। অ্যাট দ্য সেম টাইম যদি আমরা বুঝে থাকি কাফ মাসলস, আমাদের পায়ের যে মাসলসটা কাফ মাসলস, এই কাফ মাসলসটা আমাদের সেকেন্ড হার্ট হিসাবে আমরা ট্রিট করি। মেডিকেল সায়েন্স সেকেন্ড হার্ট হিসাবে ট্রিট করে। এর জন্যে দেখবেন আপনাদের আশেপাশের কোনো দর্জি, এই দর্জির উপরে সার্ভে করে দেখা গেছে যে এদের কিন্তু হার্ট অ্যাটাক বা ব্লাড সুগার লেভেলটা ভীষণ চান্সেস ভীষণ কম, নেগলিজিবল টু দি পাওয়ার ইনফিনিটি। তার রিজনটা হচ্ছে কাফ মাসলসটা যখন দর্জিরা কাজটা করে তখন কাফ মাসলসটা এনগেজ করে। কাফ মাসলসটা কী করে? সেকেন্ড হার্ট হিসেবে কাজ করে, আর তার জন্যে হার্ট অ্যাটাকের চান্সটা কমে যায়। কি করতে পারি বাড়িতে বসে? কাফ মাসলসটা কী করে এনগেজ করতে পারি? সেই সময় যে সময় বুকে ব্যথা হচ্ছে, দুটো পাকে ভাঁজ করে বুকের সামনে নিয়ে আসতে পারি। তাতে কি হবে? আর মাথাটা একটু এগিয়ে দেবো, আর এই কাজটা করব মাটিতে বসে, কোনো চেয়ারে নয়, কারণ কি আনকনশিয়াস হয়ে যেতে পারি যদি হার্ট অ্যাটাকটা মেজর হয়ে যায়। তো এটাতে ভেসো স্টিমুলেশন হয়, নাইট্রিক অক্সাইড রিলিজ হয়, ব্লাড ভেসেলটা ফুলে যায়, হার্ট অ্যাটাক প্রিভেন্ট করে। আর থার্ড হচ্ছে বাড়িতে সবারই আমাদের গিজার আছে, না হলে গরম জল করে কাফ মাসলস অবধি বালতির মধ্যে পা ডুবিয়ে রাখতে হবে, 45 ডিগ্রি সেলসিয়াস মেনটেন করতে হবে। তাতে কি হবে? ভেসো ডাইলেশন হবে, আমরা হার্ট অ্যাটাক থেকে মুক্ত হব। ভালো থাকবেন, প্রিভেন্ট করুন নিজেকে হার্ট অ্যাটাক থেকে। নমস্কার।